সেদিন মঞ্জুরিসে গিয়েছিলাম। ও থুরি, মঞ্জনিস নয়, মিও আমরে। তো যাই হোক, আমি বোধহয় স্যান্ডউইচ জাতীয় কিছু একটা খাবার খাচ্ছিলাম। বিশেষ তাড়া ছিল না সেদিন, তাই এসি দোকান ঘরে বসে একটু সময় নিয়েই খাচ্ছিলাম। এমন সময় এক পিতা পুত্রের আগমন। পুত্রটি বড়জোর বছর পাঁচেক, সাথে শীর্ণকায় দরিদ্রক্লিষ্ট মজদুর বাবা। দোকানে ঢুকেই বিস্মিত ছেলেকে বললেন, নে দেখ এবার, যা নিবি দেখ। দোকানের সার্ভিস বয়দের চাউনিও খুব একটা আপ্যায়ন সুলভ নয়। কিঞ্চিত গম্ভীর মুখেই তাকিয়ে ওই অনাহুত আগন্তুকের দিকে। বেচারি বাবাটিও এমনি ঘাবড়ে গেছে। তারপর চেষ্টাকৃত স্মার্টনেস দেখাতে গিয়ে আরও গোলমাল করে ফেলেছে। আর বাচ্চা ছেলেটির চোখে যেন গোটা গ্যালাক্সি। এত ঐশ্বর্য যে বিশ্ব ব্রহ্মাণ্ডে থাকতে পারে, সেটাই বোধহয় তার হিসেবের বাইরে। এরপর শুরু হলো বার্থডে কেক বাছাই করা। খুব সম্ভবত ছোট্ট ছেলেটির জন্মদিন বড়লোকদের মতো পালন করার ইচ্ছাতেই এই মিও আমরে আগমন। ছেলেটির তো সবকটি কেকই পছন্দ। অনেক ঝাড়াই বাছাই করে একটা বাছাইও হলো, কিন্তু মুশকিল হলো অন্য জায়গায়। লোকটির হাতের মুঠোর মধ্যে দলা পাকানো ঠিক একটি 100 টাকার নোট, একটি, আর কিচ্ছু নেই। হয়তো তার ধারণা ছিল 100 টাকা একটা গোটা কেক কেনার পক্ষে যথেষ্ট। হয়তো ওটা তার গোটা একদিনের রোজগার। পছন্দের কেক তো নয়ই, বরং হিসেব করে দেখা গেল সবচেয়ে কম দামের কেকের দাম 160 টাকা। এর কমে কোনো বার্থডে কেক হয় না। অসহায় বাবাটি অবান্তর কিছু তর্ক করল সার্ভিস বয়দের ছেলেগুলোদের সাথে। ছেলেগুলি উদাসীন ভঙ্গিতে পাত্তাই দিল না। আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম ওই নরনারায়ণ দুটিকে। ছেলের চোখ ছলছলে, অপ্রস্তুত বাবার ছটপটানি, সব মিলে বড় অসহায় এক পরিস্থিতি। পায়ে পায়ে এগুলুম আমি। সসংকোচে বললুম, কিছু মনে করবেন না, এই কেকটা আমায় কিনে দিতে দেবেন ওকে? না, লাগবে না। দিন না কিনে দিতে, না হয় ছেলেটার মুখ চেয়েই কিনে দিতে দিন। বললাম তো লাগবে না। ক্ষুদ্র বাবার কড়া উত্তর। তাহলে অন্তত 60 টাকাটাই আমায় দিয়ে দিতে দিন, যেটুকু কম পড়েছে। না, আমাদের লাগবে না। অসহায় সেই মানব শিশু বাবার আড়ালে দাঁড়িয়ে আমার দিকে করুণ মুখে তাকিয়ে। ঝকঝকে ওই দুটো চোখে 1000 ওয়াটের আলো। কিন্তু না, কিছুতেই বাবা গলল না। কেক কেনা আর হলো না। এমন অভিজ্ঞতা অবশ্য আমার আগেও হয়েছে। ট্রেনে শ্রমিক মায়ের কোলে শীর্ণকায় শিশুটি চিলচিৎকার করে একটা কমলালেবু চেয়েছিল। আমার 1000 অনুরোধ উপরোধেও সেই মা আমায় কমলালেবু কিনে দিতে দেয়নি। নিজে তার বদলে কিনে দিয়েছিল 2 টাকার ঝুরি ভাজা, তবুও আমায় দিতে দেয়নি। বাবা ছেলে চলেই যাচ্ছিল দোকান ছেড়ে। হঠাৎ কি মনে করে বাবা কাউন্টারের সামনে এলো, ভালো করে দাম দেখে দেখে ছেলেকে কিনে দিল 2টি রঙিন পেস্ট্রি আর 2-4টি মোড়কের চকলেট। সংকুচিত ব্যর্থ বাবাটি দাম মেটাচ্ছেন ওই 100 টাকা হিসেবের মধ্যেই, আর ছেলেটি পায়ে পায়ে এসে দাঁড়িয়েছে আমার পাশে। হঠাৎ দেখি আমার প্যান্টে ঈষৎ টান। দেখি পাশে দাঁড়িয়ে সেই দেব শিশু, সেই জলজলে কাচস্বচ্ছ চোখ। আমার ভারতবর্ষ, আমার অপমানিত সত্তার প্রলেপ দিচ্ছে নির্মল এক হাসি দিয়ে। দেখি হাতে গুজে দিল একটি চকলেট। ওই সামান্য সম্ভারের থেকেও সে আমায় দিতে পারল। চোখে জল এসে গেল আমার। অবচেতনভাবে হাত বাড়ালাম সেই পুণ্যের দানে। এ জিনিস অস্বীকার করব এত স্পর্ধা আমার কই। হায় রে ছেলে, তোকে আমি উপহার দিতে গিয়েছিলাম, উল্টে তুই আমায় উপহার দিলি। সারা জীবন ধরে হামলে পড়ে নিতে নিতে আমি তো ভুলেই গিয়েছিলাম যে দিতে গেলেও কিছু যোগ্যতা লাগে। পকেটে টাকা থাকলেই দেওয়া যায় না। এই আমার দেশ, সুজলা সুফলা জন্মভূমি। এখানে ভিখারিকে ভিক্ষা দিতে গেলেও প্রণাম করতে হয়, কারণ সে আমার দান করার সুযোগ করে দিয়েছে। এখনো হয়তো আমার অন্তর থেকে সেই প্রণাম আসেনি। তাই বুঝি আমার দান গ্রহণ করলেন না আমার জীবন দেবতা।
বাবার হাত ধরেই পরিপূর্ণ মনে বেরিয়ে যাচ্ছে আমার ছোট্ট ভারতবর্ষ। মনে মনে বললুম, তোকে উপহার দিতে আর পারলাম কই, বরং তোর দানই তো হাত পেতে নিলাম। তবুও মনে প্রাণে আশীর্বাদ করলাম, অনেক অনেক বড় মানুষ হ, এত বড় হ যে কোনো একদিন এই মিও আমরের মতো এত বড় মালিক হয়ে যাস তুই। সেদিন দোকানের সব কেক তোর হোক।